ইন আদার হ্যান্ড এটা যদি চিন্তা করে যে আমি কোন কাজটা করতেছি, আমি এই যে আমি বললাম না আমাদের কনস্টিটিউশনের কথা, অন্য আমাদের কে প্রথম খাবার দেয়? আমরা জীবনে যখন স্টার্ট করি লাইফ, কে আমাদেরকে প্রথম আমাদের মা। সো মায়ের থেকে আমরা খাদ্যটা পাই। সো মায়ের থেকে বড় হসপিটালিটি কেউ কারোর জন্য দুনিয়ায় করে না। হ্যাঁ, সেই মায়ের ওই প্রেক্ষাপটটাই কিন্তু, ওই লেগেসিটাই কিন্তু রেস্টুরেন্টগুলো করে। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে আছে নাসির স্যার। উনি বিগত 25-26 বছর ধরে হসপিটালিটি অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিতে পারফর্ম করছে। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো ফাহিম? আলহামদুলিল্লাহ স্যার। থ্যাংক ইউ ট্রান্সফর্ম বাংলাদেশ অ্যান্ড তোমাকে আজকে আমাকে তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য অথবা কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য ডেকেছ। বেসিক্যালি আমার বর্ন এবং আমার জার্নিটা শুরু ফ্রম চিটাগং, চট্টগ্রামে সেন্ট মেরিস স্কুল, বাগুড়িয়া গভর্নমেন্ট হাই স্কুল, চিটাগং কমার্স কলেজ, গভর্নমেন্ট কমার্স কলেজ, এখান থেকে আমার এডুকেশনাল যাত্রা শুরু। এরপরে আমি আবার বিভিন্ন কালচারাল প্রোগ্রামের সাথে সম্পৃক্ত থাকতাম ছোটোবেলায়, খুব কৈশোর জীবনে। ধরো বিভিন্ন বিতর্ক, আমরা ডিবেটিং ক্লাব করেছি, আমরা সাংস্কৃতিক সংঘ করেছি, আবার খেলাধুলার সাথেও থাকতাম। আমি খুব ভালো ক্রিকেটও খেলতাম, স্কুল টিমে ছিলাম, কলেজ টিমে ছিলাম। এই পর্যায়ে এগুলো শেষ করে, লেখাপড়া শেষ করে এক পর্যায়ে কিছু একটা জিনিস মিসিং আমাদের মধ্যে। এই জিনিসটা ফিল করে এবং ফ্যামিলি কিছু ইস্যু নিয়ে আমি অনেকটা রাগ করে বাংলাদেশ থেকে চলে যাই। আচ্ছা আচ্ছা। চলে যাওয়ার এই পর্যায়টা আমার ভিতরে একটা স্পিরিট, এমন একটা স্পৃহা হিসেবে কাজ করে যে আমি আবার ফিরবো বাংলাদেশে, কিন্তু আমি কিছু শিখতে চাই। আমাদের ট্রেডিশনাল পড়ালেখার মাধ্যমে আমরা যে স্কিলটা ডেভেলপ করি অথবা যা জানি, প্র্যাকটিক্যাল ওয়ার্ক এবং আমাদের পুঁথিগত বিদ্যা, এই দুটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। এই জিনিসটা চিন্তা করেই অ্যাকচুয়ালি আমার বাইরে যাওয়া। তখন ভাইয়াদের থেকে শুনতাম, বড়দের থেকে শুনতাম ওখানে বিভিন্ন ফুড ইন্ডাস্ট্রির কথা, ম্যাকডোনাল্ডস, কেএফসি, পিৎজা হাট, বার্গার কিং, এসব শুনতাম। বাট তখন তো আর এখনকার মতো ডিজিটাল এরিনা ছিল না। এখনকার জেনারেশন তো অনেক লাকি, তারা হাতের মুঠোর মধ্যে সব কিছু পাচ্ছে। আমাদের ওই সময় আমাদের জন্য অনেক কঠিন ছিল অনেক কিছু লার্নিং করা। এখন তুমি যে কোনো কিছু লার্নিং, তোমার এডিশনাল কোনো কিছু দরকার হোক, ইউ মাই ডু গুগল, ইউটিউবে দেখতে পাচ্ছি, সব জায়গায় দেখতে পাচ্ছি, সব কিছু অ্যাভেলেবেল। বাট আমাদের ওই সময়টা খুবই চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য। আমরা সেই পুরাতন ডিকশনারি অথবা বাংলাদেশ ডায়েরি, এগুলো দিয়েই আমাদের যাত্রা। আমাদের ওই জেনারেশনটা আমরা কিন্তু একটা পার করেছি উইদাউট অ্যানালগ, অ্যানালগ অ্যান্ড ডিজিটাল, তিনটা ফেজে আমরা ছিলাম। তো এর পরবর্তীতে বাইরে গেলাম, বাইরে গিয়ে একদম স্ক্র্যাচ লেভেল থেকে, এন্ট্রি লেভেল থেকে আমি আমার কেরিয়ারের যাত্রা শুরু করি হিলটন থেকে প্রথমে। তারপরে আমি ম্যাকডোনাল্ডসে ট্রেনিং নেই। দেন আমি বার্গার কিংয়ে কিছুদিন স্টেবল হই। তারপরে বার্গার কিং থেকে, ওখান থেকে আমাকে হায়ার করে নেয় সৌদিয়ান একটা ব্র্যান্ড, যেটা বেসিক্যালি যেটা দিয়ে আমার যাত্রা, আমি ফাইনালি বলবো আমার যাত্রা শুরু হয় ফুড ইন্ডাস্ট্রিতে, আলতাজাজ বিবিকিউ চিকেন। ওখান থেকেই শুরু। ওখানে আমি গ্রেট কিছু ট্রেনার পেয়েছিলাম, গ্রেট কিছু লিডার পেয়েছিলাম। তো ওনাদের থেকে যাই, আমার একজন স্কটিশ লিডার ছিল মিস্টার জু, একজন ফিলিপিনি আমার ট্রেনার ছিল মিস্টার মানি। ওনাদের কাছ থেকে যে জিনিসগুলো আমি অ্যাকচুয়ালি ওই সময় গ্র্যাব করেছি, সেটা হলো প্রফেশনালিজম, ম্যানার। এই জিনিসগুলো কিভাবে আমরা আমাদের মাইন্ডসেটের মধ্যে আনবো, এই জিনিসগুলো আমি ওখান থেকে শিখেছি। পরবর্তীতে যখন স্কোপ হলো, দেশে চলে আসলাম, কারণ আমি চাচ্ছিলাম যে আমার ওই স্পিডটাকে, ওই যেটা আমি শিখেছি ওখান থেকে, আমি কিন্তু একদম এন্ট্রি লেভেল থেকে স্টার্ট করে ওখানে ফার্স্টে 1 ইয়ারের মধ্যে প্রমোটেড হই ম্যানেজার, তারপরে ট্রেনিং ম্যানেজার, এরপরে কয়েকটা কান্ট্রি ওখানে ঘুরি। দেন তারপর আমি বাংলাদেশে ব্যাক করে আমি কেএফসিতে জয়েন করি। কেএফসিতে জয়েন করি অ্যাজ এ রেস্টুরেন্ট ম্যানেজার হিসেবে। ওইখান থেকে যাত্রা শুরু। আমি 8.5 ইয়ার্স, প্রায় 8.5 বছর কেএফসিতে ছিলাম। অ্যাজ এ কেএফসির একদম
অ্যাসিস্ট্যান্ট রেস্টুরেন্ট ম্যানেজার থেকে শুরু করে রিজিওনাল এরিয়া ম্যানেজার পর্যন্ত ছিলাম, ট্রেনিং ম্যানেজার ছিলাম। দেন হারফি নামে একটা ব্র্যান্ড বাংলাদেশে আপনারা সবাই চিনেন, ওটাকে আমরা আমি হেড অফ অপারেশন ছিলাম ওখানে প্রায় 3.5 ইয়ার্স। রাইট নাও আমাদের দেশেরই একটা প্রাউড বিএফসি নিয়ে কাজ করছি। সো এটা হলো আমার মোটামুটি প্রফেশনাল জার্নি ওভারথ্রো। আর আমার রেহনুমা, নিয়ামা, জারার আমার 3টা কিডস আছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাকে এই সুযোগটা দিয়েছে যে পিপলের সাথে কানেক্ট হওয়া, পিপলের সাথে মোর কেয়ারিং শেয়ারিং এই জিনিসগুলো করা। এবং আমি আমার প্যারেন্টসের কাছেও আমি মানে আমার প্যারেন্টস তো নাই দুনিয়াতে, বাট ওনাদের জন্য দোয়া করি। ওনাদের আশীর্বাদে, ওনাদের দোয়ায় আজকে অনেক স্ট্রাগল আছে, অনেক লাইফে অনেক, হ্যাঁ অনেক স্ট্রাগল থাকে, অনেক কিছু হয়েছে, অনেক ব্যাড টাইম এসেছে, অনেক ক্রিটিক্যাল মুভমেন্ট ফেস করতে হয়েছে, অনেক প্রোপাগান্ডাস থাকে এই কোম্পানিতে, অনেক ধরনের কী বলবো চ্যালেঞ্জিং পেজ, যেগুলা স্টিলিং বলেন, বিভিন্ন ধরনের ইয়ে থাকে, বিশেষ করে অ্যাব্রড লাইফে। হ্যাঁ, ওখানে তো আমাদের বাঙালিদেরকে ওইভাবে ওরা ট্রিট করে না। আমরা মাল্টি ন্যাশনালের সাথে কাজ করেছি, হ্যাঁ, ফিলিপিনি ছিল, ইন্ডিয়ান ছিল, তারপর সৌদিয়ান তো ছিলই, টিউনিসিয়া, মরক্কো, মিশর, সুরিয়ান, এরা বিভিন্ন কালচারের পিপল। এরা সবসময় আমাদেরকে ডমিনেট করার চেষ্টা করতো, ওখান থেকেই আমি সর্বোচ্চটা নিয়েছি। হ্যাঁ, ওখান থেকে সর্বোচ্চ। স্যার একটা জিনিস হচ্ছে যে যেমন ফুড ইন্ডাস্ট্রি বলে একটা ইন্ডাস্ট্রি আছে, যেমন অ্যাজ এ মার্কেটার আমরা যখন পড়াশোনা শেষ করে বের হই, প্রাইভেট হোক পাবলিক ইউনিভার্সিটি থেকে হোক, বের হওয়ার পরে আমরা ফার্স্ট চিন্তা করি যে আমরা কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ঢুকবো। বাট আমরা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব ওটা আমরা চিন্তা না, আমরা কোনো একটা কোম্পানিতে ঢুকবো। বাট থাকে না যেমন ফুড ইন্ডাস্ট্রিটা ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেট একটা ইন্ডাস্ট্রি, বাট ফুড ইন্ডাস্ট্রিতে কেউ কারো বেশি এত বেশি আগ্রহ না। এটা একটা লাস্ট অপশন কেন থাকে, কি কারণে এটা হচ্ছে? এটা একটা মজার বিষয়। মজার বিষয় হচ্ছে যদি অ্যাব্রডে গিয়েছো অথবা যদি সামনে যাও, দেখবা এভরি মোড়, এভরি কর্নার, হ্যাঁ, এখানে ম্যাকডোনাল্ডস, এখানে কেএফসি, এখানে বার্গার কিং, তারা ফুডটাকে আমাদের, ইভেন আমাদের কনস্টিটিউশন আমরা অন্ন বস্ত্র বাসস্থান এভাবে অন্ন দিয়ে শুরু করি, হ্যাঁ, কিন্তু ওখানেও দেখবা এত ভ্যারাইটিস ব্র্যান্ড, এবং তাদের কাজ করার প্রথম সেক্টরটাই থাকে বিশেষ করে ইউথদের, স্টুডেন্টদের, সেটা হলো ফার্স্ট চয়েসই হলো রানিং এডুকেশনের মধ্যে তারা কিন্তু ঢুকে যায়, যেটা এখন আমাদের দেশে কিছুটা প্র্যাকটিস হচ্ছে। হ্যাঁ হচ্ছে, কিছুটা এটা শুরু হয়েছে, ঢুকে যায়। এবং ঢুকে যাওয়ার পরে সে কী করতেছে, তার মাস্টার্স কমপ্লিট করার সাথে সাথে সে কিন্তু একটা এক্সপিরিয়েন্স, হাউ টু হ্যান্ডেল দ্য গেস্ট, হ্যাঁ, হাউ টু প্রিপেয়ার দ্য ফুড, এই জিনিসগুলো শিখতেছে। অ্যাকচুয়ালি হসপিটালিটি এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা প্রতিটা সেক্টরে এখন, আমরা তো তুমিও দেখতে পাচ্তেছো, তুমি যেহেতু মার্কেটিং নিয়ে কাজ করো, প্রতিটা সেক্টরে কিন্তু হসপিটালিটি কম্পালসারি, এটা একদম লাগবেই। আর আমাদের দেশের প্রেক্ষাপটটা হচ্ছে, আমাদের দেশের গভর্নমেন্ট থেকে অথবা আমাদের যারা মানে কর্তৃপক্ষ আছে তাদের থেকে সবসময় একটা ফুড ইন্ডাস্ট্রি নিয়ে অথবা হোটেল ইন্ডাস্ট্রি নিয়ে, এগুলো নিয়ে একটু নেগলিজেন্সি আছে। এই পার্টটাকে তারা তেমন একটু গুরুত্ব দিতে চায় না। ওয়ারাস সবচেয়ে বেশি ভ্যাট, সবচেয়ে বেশি এসডি এরাই কিন্তু প্রোভাইড করতেছে সব রেস্টুরেন্ট এবং হোটেলগুলো থেকে। বাট তারপরেও এই সেক্টরটা কিন্তু অবহেলিত। এই সেক্টরটা নিয়ে তেমন কারো চিন্তা ভাবনা নাই। একটা পর্যটন কর্পোরেশন বিভিন্ন টুকটাক কিছু আছে, বাট যে লেভেলে থাকার কথা ওই লেভেলে নাই। সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা যারা এই কোম্পানিতে অপারেটর হিসেবে আছি, আমাদের সাথে যারা কাজ করে, আমরা নিজেরাই চেষ্টা করি। যেমন আমার একটা খুবই প্রিয় জিনিস হচ্ছে, সেটা হচ্ছে পিপল ডেভেলপমেন্ট। হ্যাঁ, কী করে আমি টিমকে ডেভেলপ করতে পারি। তো টিমকে ডেভেলপ করতে হলে প্রথমে টিমের মধ্যে নিয়ে আসতে হবে। বাট টিমের মধ্যে স্যার ফার্স্ট অফ অল তো তারও কিছু থাকতে হবে। হ্যাঁ, তারও কিছু থাকতে হবে, আপনার কমান্ড বোঝার জন্য প্যাশন থাকা প্রথম জিনিসটা হবে, প্যাশনটা থাকতে হবে। সেকেন্ডলি যেটা করতে হবে, আমরা তাদেরকে যে ওয়েলকামিং করাটা, এই ইন্ডাস্ট্রিতে ওয়েলকামিং করাটা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইফ ইউ পুট সামওয়ান অন দ্য স্ট্রাগল, ফার্স্টলি প্রথমেই যদি আপনি স্ট্রাগলে ফেলে দেন, তখন দেখবেন ওরা একটু ভাবাচাকা খেয়ে যায়। আর সবার ভিতরে, আমাদের ভিতরে একটা হীনমন্যতা কাজ করে,
আমি রেস্টুরেন্টে কাজ করছি, হ্যাঁ, এটা চায়ের দোকান একটা হ্যাঁ একটা, এই জিনিসটা কিন্তু একদম ফর্মাল, আমি Formal. ফর্মাল কথা হ্যাঁ, বলতেছি হ্যাঁ। তোমার সাথে, এটা সবার ভিতরে কিন্তু কাজ করে। সর্বদা কাজ বাট করে। ইন আদার হ্যান্ড এটা যদি চিন্তা করে যে আমি কোন কাজটা করতেছি, আমি এই যে আমি বললাম না আমাদের কনস্টিটিউশনের কথা, অন্য হুম। আমাদের কে প্রথম খাবার দেয়? আমরা জীবনে যখন শুরু স্টার্ট হয়। করি লাইফ, কে মা দেয়। আমাদেরকে প্রথম খায়? আমাদের মা। মা দেয়, হ্যাঁ। সো মায়ের থেকে আমরা খাদ্যটা পাই। সো মায়ের থেকে বড় হসপিটালিটি কেউ কারোর জন্য দুনিয়ায় করে করে না, না। হ্যাঁ। সে মায়ের ওই প্রেক্ষাপটটাই কিন্তু, ওই লেগেসিটাই কিন্তু রেস্টুরেন্টগুলো করে, হ্যাঁ। আপনাকে যখন খাওয়ার পরিবেশন, যদিও আপনি পে করতেছেন, বাট আপনাকে খাওয়ার পরিবেশন করা, ওই খাবারটা সবাই চেক করে নিয়ে আসা, হ্যাঁ, well কোয়ালিটি চেক cooked করে, নাকি সবকিছু। হ্যাঁ কোয়ালিটি চেক করে, এবং সুন্দর একটা সার্ভিসের মাধ্যমে। হুম। যেমন আমি সবসময়, আমি কখনো এই ইন্ডাস্ট্রিতে আমি যতদিন কাজ করছি, আমি কখনো কাস্টমার বলি না, এটা এই ওয়ার্ডটা আমার আসে না, আমি বলি গেস্ট। এবং আমি আমার টিম যারা আমার সাথে কাজ করে তাদেরকে আমি সবসময় এই মাইন্ডসেটটা নিয়ে আসার চেষ্টা করি। এটাই প্যাশনের পরে যে মেইন গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে হসপিটালিটি মাইন্ডসেট। আমার মধ্যে যখন হসপিটালিটি মাইন্ডসেটটা চলে আসবে একবার, তখন আমার কি হবে, আমি পার্সোনালি প্রথমে নিজেকে গড়ব, হ্যাঁ, নিজের জন্য ওন, দেন আমি এটা স্টাবলিশ করব কোথায়, নট মাই ওয়ার্ক প্লেস, ইন মাই ফ্যামিলি, Family. হ্যাঁ, আমার বোনের জন্য, আমার মা বাবার জন্য। ওই হসপিটালিটি মাইন্ডসেটটা কিন্তু কাজ করতে থাকবে। দেন আমার প্রফেশনে, আমার কাজের ক্ষেত্রে, সামাজিকতায়, সব জায়গায় দেখবেন যে বন্ধুটা সবার হেল্প করে, সবার খুব ইয়েতে থাকে, লুবে থাকে, সবার খোঁজখবর নেয়, তাকে কিন্তু সবাই পছন্দ করে, হ্যাঁ। এবং বিপদ আপদে জানে যে আমি রাতের 1টা বাজে ফাহিমকে আমি কল দিলে আমি ফাহিমকে পাবো, সে আমাকে True. রেসপন্স করবে, Response হ্যাঁ। করবে, হ্যাঁ, true. কারণ তার ভিতরে ওই যে হসপিটালিটি মাইন্ডসেটটা আছে। তো আমাদের আমাদের মেইন অ্যাসেট হলো আমাদের ইউথ, আমাদের যারা ইয়াং জেনারেশন, বর্তমানে যারা গ্রাজুয়েশন করবে, আমি 18 থেকে 23 ইয়ার্সের, এই আমি যদিও ওভার এজ, বাট আমি মনে করি আমি ওদের এজ, যেহেতু আমার ইন্ডাস্ট্রিটা এমন, 18 থেকে 23, 24, 25, এই এইজটাকে নিয়েই কিন্তু ছেলে মেয়েদেরকে নিয়ে আমার কাজ করতে হয়। তো আমাকে ওদের মাইন্ডসেটেও যেতে হয়, আমাকে ওই রকমের উদ্দীপনাও রাখতে হয়, নট অলওয়েজ বসি বসি ভাব, হ্যাঁ। হ্যাঁ, আমি সেটাই। ওদের কাছে কখনো গিয়ে বলি না আমি COO অথবা আমি হেড অফ অপারেশন, এগুলো বলি না। আমি বলি আই এম অপারেটর, আমি তোমাদের মতো একজন অপারেটর, আমি তোমার মতো একজন সার্ভার, আমি তোমার মতো একজন কুকার। এই জিনিসটা যখন ওদের ভিতর ঢুকে, তখন ওরা কিন্তু থিঙ্কিংটা চেঞ্জ করে ফেলে। এনভায়রনমেন্ট হেলদি হয়ে যায়। হ্যাঁ, এনভায়রনমেন্টটা, ওয়ার্ক উইথ ফান, হ্যাঁ, এই জিনিসটা ক্রিয়েট করা। সো এই ক্ষেত্রে আমি আমার মেন্টর যাকে বলি, আমি বাংলাদেশে এসে যাকে পেয়েছি, স্যার আপু চৌধুরী, ওনার থেকে এই জিনিসটা আমি শেখার চেষ্টা করেছি। আমি জানি না কতটুকু পেরেছি, বাট হি ইজ ওয়ান, যার মানে তত্ত্বাবধানে আমরা, আমাদের একটা বেশ যারা আমরা কাজ করেছি, তারাই বর্তমানে ফাস্ট ফুড এবং বিভিন্ন ফুড ইন্ডাস্ট্রিগুলো লিড করতেছে। তো এই জায়গাতেই হলো, আমি অ্যাডভাইস বলবো না, আমাদের ইউথের জন্য সবচেয়ে বড় একটা অপরচুনিটি, যেটা আমাদের সময় ছিল না। আমাদের সময় আমরা কি করতাম, আমরা কিছু বাড়তি ইনকামের জন্য আমাদের টিউশনি করতে হতো, হ্যাঁ, দাঁড়ে দাঁড়ে গিয়ে টিউশনি করতে হতো, এটা করতে। এখন কিন্তু অপরচুনিটি আছে, এখন আপনি পার্ট টাইমও করতে পারেন, আপনি ফুল টাইমও করতে পারেন। আমি আমার এই কেরিয়ারের মধ্যে বাংলাদেশে আসার পরে, আমি 2010 থেকে স্টার্ট করি, আমি এমন এমন ছেলে পেয়েছি যারা লেখাপড়া ছেড়ে দিয়েছে, বাট আবার আমি তাদেরকে ইন্সপিরেশন দিয়েছি, না লেখাপড়াটা কন্টিনিউ করো, একদিন গ্রাজুয়েশন লাগবে, পাশাপাশি কাজও করতে থাকো, ফ্যামিলিকে সাপোর্ট করো। বিশেষ করে আমি ওই ছেলে মেয়েগুলোকে খুব বেশি পছন্দ করি যারা স্ট্রাগল করে, হ্যাঁ, যারা ফ্যামিলি থেকে সাপোর্ট কম পায়, হ্যাঁ, যাদের নিডটা আছে, হ্যাঁ, এই ধরনের ছেলেরা কিন্তু আবার সামনে গিয়ে খুব ভালো তাদের এফোর্টটা দিতে পারে এবং তারা ভালো করে। সো রাইট নাও এই ধরনের অনেকে এখন বাংলাদেশের ফুড ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ব্র্যান্ড, বিভিন্ন ছোট হোক বড় সবগুলো ওরা এখন অপারেট করতেছে। তো এটা একটা প্রাউডের জায়গা, আমি এইভাবে বলতে পারি তোমার সাথে। ওকে, তো স্যার, স্যার এখন হচ্ছে মানে এই ফুড ইন্ডাস্ট্রি যে আসবে, যে ইচ্ছা থাকে না, যে একটা আগ্রহ, এই আগ্রহের জন্য আমরা এজ এ সিনিয়র কি করতে পারি,
আর তাদের মধ্যে যে থাকে না, তারা ফার্স্ট স্টেপ, প্রথম স্টেপটা কি করতে পারে তারা? যেমন সবাই এখন গণি যেমন কোনো সোশ্যাল মিডিয়াতে দেখতেছে বা কোথাও দেখতেছে জব অফার আছে, জাস্ট অ্যাপ্লাই করতেছে। বাট ফুড ইন্ডাস্ট্রির অনেক জব অফার আছে, বাট কেউ অ্যাপ্লাই করে না। বাট ওই আগ্রহটা কিভাবে আমরা বিল্ড করার জন্য আমরা নিজেরা কি করতে পারি, আর ওরাও কিভাবে মোটিভেট হয়ে এখানে এসে ফার্স্টে মানে ভালো পারফর্ম করতে পারবে, আপনার যদি কোনো অ্যাডভাইস থাকে? ওয়েল, এটা ভেরি ইম্পর্টেন্ট ইউথদের জন্য। ইম্পর্টেন্ট এই কারণে যারা ইয়ং আছে তাদের স্পিরিটটাই কিন্তু আসলে বেশি। ওরা হয়তো স্কিল্ড না, বাট ওদের কাছে একটা স্পিরিট আছে, অ্যানথুজিয়াজম আছে। ওই আমাদের কাজ হলো আমরা যারা এই লেভেলে আছে অপারেটর হিসেবে ওদেরকে ওই জায়গাটাতে ড্রাইভ করা। এখন ওরা কিভাবে এখানে ইন হবে, এর জন্য যে আমরা সোশ্যাল মিডিয়াতে অথবা সব কিছু কিন্তু এখন সবার হাতের মুঠোয়। সোশ্যাল মিডিয়ার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। সো এই সমস্ত জায়গায় না আমাদের ইয়াং জেনারেশন, আমি কাউকে ছোট করতেছি না, আমাদের ওই যে মানে টিকটক অথবা এই ধরনের প্রবণতাগুলো একটু বেশি। আমি যতটুক আমার সাথে যারা কাজ করে সবাইকে মানে অ্যানালাইসিস করে যা দেখেছি, বাট যে শিক্ষার যে অনেকগুলো স্কোপ আছে এই জায়গায়, ওই জায়গাগুলোতে আমরা অনেক পিছিয়ে। ইউথদেরকে বলবো যারা স্টাডিতে আছে, এখন লেখাপড়া করছে, তারা অবশ্যই লেখাপড়ার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের জন্য এই জিনিসগুলো জানবে। এখন প্রথমে এই জিনিসগুলো জানার জন্য ওই যে আবার আমি ঘুরে ফিরে আসি, তাকে একটা মাইন্ডসেটে আসতে হবে, যে একটা ভিশন তাকে ক্রিয়েট করতে হবে। যদি একটা লিডার হিসেবে, একটা অপারেটর হিসেবে আমার কিন্তু একটা ভিশন আছে, যে সাপোজ ফাহিম আমার সাথে কাজ করতেছে, আমি আফটার 5 ইয়ার্স, আফটার 3 ইয়ার্স আমি ফাহিমকে কোথায় দেখতে চাই। হ্যাঁ, এই ভিজুয়ালাইজটা করা, এটাই হলো লিডারদের যোগ্যতা। এই ভিজুয়ালাইজটা করবো আমরা, বাট করার জন্য তাদেরকে তো এগিয়ে আসতে হবে। এগিয়ে আসার জন্য এখানে সুন্দর, আমি বলবো যে ব্র্যান্ড এমন ইভেন নন ব্র্যান্ড, এখানে খুব সুন্দর পরিবেশ আছে স্টুডেন্টদের জন্য। আমরা আমার বর্তমানে আমার সাথে প্রায় 350-400, ইভেন আমার প্রিভিয়াস এর আগেও আমরা প্রায় 2000-2500 এমপ্লয়ি নিয়ে একসাথে কাজ করি। সবাই ইউথ, সবাই ইয়াং, 18 থেকে 23-এর মধ্যে। হ্যাঁ, এবং তারাই আজকে লিড করতেছে সবাই। তো এই জায়গায় বিশাল একটা অপরচুনিটি আছে, সেটা হলো আপনি বিফোর মাস্টার্স অথবা বিফোর গ্র্যাজুয়েশন আপনি হোয়াট ইজ দ্য মিনিং অফ হসপিটালিটি, হোয়াট ইজ দ্য মিনিং অফ বিজনেস। প্রতিটা রেস্টুরেন্ট কিন্তু একটা মিনি ইন্ডাস্ট্রি। এখানে কিন্তু সব কিছুই হচ্ছে। হ্যাঁ, এখানে প্রোডাক্ট ঢুকা থেকে শুরু করে প্রোডাক্ট ডিপারচার হওয়া থেকে শুরু করে সব কিছুই হচ্ছে। এটা মিনি ইন্ডাস্ট্রি, বড় ইন্ডাস্ট্রির একটা মিনি ভার্সন। এভরি রেস্টুরেন্ট এখন লার্ন করতে চাইলে এখানে অনেক কিছু লার্ন করতে পারে। তারা এটাকে যদি প্যাশন হিসেবে নেয়, যে না আমি লেখাপড়াও করব, পাশাপাশি আমি কেন আরেকজনের উপর ডিপেন্ড থাকবো, আমি আমার খরচটা আমি নিজে নিয়ে নেই, আমি নিজে চলি, আমি আমার হ্যাং আউটের খরচ, আমি আমার গার্লফ্রেন্ডের খরচ, আমি আমার বয়ফ্রেন্ডের খরচ আমরা নিজেরাই ক্রিয়েট করি। এটার জন্য একটা এই সেক্টরটা সবই খুবই সুন্দর একটা জায়গা এবং ওয়ার্ম একটা পরিবেশ আছে। কিছু কিছু জায়গায় ব্যারিয়ার থাকবে। এখন সবচেয়ে বড় বিষয় হলো, ইফ আমি এটা মেয়েদের জন্য বলি, লেডিজের জন্য বলি, আমি যদি ঠিক থাকি, আমার ইন্টেনশন যদি ঠিক থাকে, সো নো ওয়ারিড অ্যাবাউট এনভায়রনমেন্ট। হ্যাঁ, এনভায়রনমেন্ট নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। এমন সবচেয়ে বড় বিষয় হলো, আমি আগের কথায় ফিরে আসি, ওই যে মায়ের দেয়া যে হসপিটালিটি, আপনি একটা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, সো এটা কিন্তু খুবই চমৎকার একটা বিষয়। এই মাইন্ডসেট যার ভিতরে একবার ঢুকে যাবে, দেখবা সেই স্মুথলি তার লেখাপড়াও চলতেছে, লেখাপড়ার পাশাপাশি এখন আমার অনেক অপারেটরই আছে যে ইন্টারও করে নাই, বাট সে এখন পরবর্তীতে লেখাপড়াও করছে এবং পাশাপাশি জবও কন্টিনিউ করছে। এখন ইয়াম সার্টিফাইড ট্রেনার, ইয়াম যারা 65,000-70,000 রেস্টুরেন্ট ওয়ার্ল্ড ওয়াইড চালায়, হ্যাঁ, তাদের সার্টিফাইড ট্রেনার বাংলাদেশে তারা এখন ট্যাক্সিতে আছে, বিভিন্ন ব্র্যান্ডে আছে এরকম। সো এগুলো গর্ব করার মতো, মানে উল্লেখ করার মতো। আমার হাতে এরকম অনেক গল্প আছে যেগুলো আমি ইউথদের সাথে শেয়ার করতে চাই, এবং তারা এই জায়গায় আসতে পারে, এই প্ল্যাটফর্মে আসতে পারে, এসে জানতে পারে উইদাউট এনি কস্ট। তারা কথা বলতে পারে, কনভারসেশন করতে পারে। এমন আমরাও যারা সিনিয়র আছি, আমাদেরও একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে যে সব কিছুতে আমরা যদি আমাদের প্রফিটটা না দেখে, আমাদের সামাজিক দায়বদ্ধতা তো আছে। হ্যাঁ, যেটা আমি পাই নাই,
সেটা আমি চাই আমার পরবর্তী জেনারেশন যেন পায়। হ্যাঁ, সবাই যাতে আমরা ওদের ওই স্পিডটাকে সুন্দরভাবে একটা গাইডলাইনের মধ্যে এনে তাদেরকে একটা পাথ ক্রিয়েট করে দিতে পারি ফিউচারের জন্য। শুরু করি জার্নি, একটুখানি ছোট একটা জার্নি হয় আমার। তো ওই জার্নিতে আমার কাছে মনে হয়েছে যে এই ইন্ডাস্ট্রি এত বেশি মানে সবাই আগ্রহ পোষণ করে না। মানে আমার ফ্রেন্ড সার্কেল যদি চিন্তা করি বা আমার প্রিভিয়াস 5 to 10 ইয়ার্স আগে যদি দেখি, সবার ফার্স্ট চয়েস ছিল যে আমি কোথায় যাবো, আমি মাল্টিনেশনাল কোনো কোম্পানিতে যাবো, কোথায় যাবো, কোনো প্রোডাক্ট বেস যাবো। কারণ ফুডও তো একটা প্রোডাক্ট। বাট চিন্তা করবো যে আমি হ্যাঁ একটা ফোন কোনো কোম্পানি বা টেলিকম কোনো কোম্পানিতে যাব, না হয় আমি কোনো ক্লোদিং ব্র্যান্ডে যাব, বড় কোনো ক্লোদিং ব্র্যান্ডে যাব, কোনো গার্মেন্টসে যাব। বাট ফুড একটা ইন্ডাস্ট্রি, এবং আমি নিজেও জানতাম না ফুড ইঞ্জিনিয়ার বলেও একটা সাবজেক্ট আছে। কেউ যেটা নিয়ে পড়াশোনা করে আমার মনে হয় না বাংলাদেশে অনেক মানুষ জানেও এখন না। হচ্ছে হ্যাঁ। ইদানিং হচ্ছে এই জায়গাটাতে আসতেছে ইদানিং। আর লাইফ টাইম অপারেটরদের কিছু ব্যাপার থাকে, ব্যাপার হলো প্রাইমারি স্টেজটা একটু হার্ড থাকে, হ্যাঁ, একটু কষ্টকর থাকে। তো নিজেকে যদি প্রপার লার্নিং এর ভিতর না রাখতে পারে, যেমন আমি শিখি, আমি রাত্রে পড়ি, আমার আমি বেবিদেরকে, দেখেছি, হ্যাঁ, হ্যাঁ আপনি আমি সবসময় বেবিদেরকে স্টাডির নিয়েও, মধ্যে থাকেন। হ্যাঁ বেবিদেরকে নিয়েও আমি পড়ি। হ্যাঁ, জানার কোনো শেষ নাই। আর সময়ের সাথে সাথে আমি যদি আপগ্রেড হতে না পারি, আমি যদি টেকনোলজি না বুঝি, তাহলে আমি আরেকজনকে লিড করব কিভাবে? সেটাই। তো এই জায়গায় সবচেয়ে মজার একটা বিষয় হলো এটা ম্যাজিক্যালি ডান কোনো ইন্ডাস্ট্রিতে আপনি পাবেন না। আপনি একটা ব্র্যান্ড যেটা আপনি একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে গেলেও পাবেন না, অথবা অন্য সেক্টর, যে কোনো সেক্টরে। বাট এই ফুড ইন্ডাস্ট্রিতে এই অপরচুনিটিটা আছে। অ্যাজ এ সিম্পল একটা একটা টিম যদি 1 বছর কাজ করে কোনো একটা ব্র্যান্ডে, সাপোজ তার স্যালারি 12,000, সে এর পরবর্তী ধাপটাই নিচ্ছে কিন্তু আর আরেকটা জায়গায় ইন্টারভিউ দিয়ে 16,000। একটা ম্যানেজারও শুরু করে 16-17,000 থেকে, শিপ ম্যানেজার লেভেলে যারা আছে। ওই শিপ ম্যানেজারগুলো আরেকটা নতুন ব্র্যান্ড যখন আসে, তখন তাদেরকে যখন কোলাবোরেট করে ওখানে, সে কিন্তু এখন 25-এ যাচ্ছে। হ্যাঁ, গ্র্যাজুয়ালি, মানে এটা এমন ধাপটা এমন যে 30-40% ইনক্রিমেন্টাল স্যালারি, দিস ইজ নট এ জোক। হ্যাঁ, কিন্তু ওই যে ধৈর্য এবং প্যাশন নিয়ে যদি কেউ থাকে, এই ইন্ডাস্ট্রিও গ্রোথ করানো। আমি এন্ট্রি লেভেলে শুরু করেছি। যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আমি চিন্তা করি, মাই ফার্স্ট স্যালারি ওয়াজ 13,000। হ্যাঁ, 13,000। তো ওই সময় 2010-এ, হ্যাঁ, তো 10-এ। তো যদি ওটাকে আমি অনেক ছিল না 10-এ, তাও তো আমি ম্যানেজার হিসেবে জয়েন করেছি। যদি আমি তখন টিম হিসেবে জয়েন করতাম, সাপোজ ধর আমার প্রিভিয়াস ওই ফরেনের কারেন্সিটা তো একটু বেশি হয়। যদি বাংলাদেশেও তখন যখন 2006-7-এ ব্র্যান্ডগুলো এস্টাবলিশ হয়, 2003-এ পিএফসি যখন এস্টাবলিশ হয়, স্টার্টিং স্যালারি কি হলো 4,000-5,000 টিমদের। তো তারা ওখান থেকে কি হলো, এখন ওই লেভেলের যারা আছে, আমি অ্যামাউন্ট উল্লেখ করতে চাই না, একদম ফ্যান্টাস্টিকভাবে চলার জন্য যেরকম সুযোগ সুবিধা, লাইফস্টাইলের জন্য যা যা লাগে সবাই কিন্তু পাচ্ছে। হ্যাঁ, 1 লাখ, মোর দ্যান 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ এরকমও আছে কিন্তু আমাদের অপারেটরদের মধ্যে বর্তমানে। মাধ্যমে কি হয়, প্রচুর পরিমাণ, মানে কি পরিমাণ যে পিপল ইন্ট্রোডাকশন হয়, ইউ ক্যান নট বিলিভ। এমন কি পরিমাণ এক্সপিরিয়েন্স তুমি তোমার লাইফে গ্যাদার করবা, এক একজন গেস্ট এক এক জায়গায়। আমি একটা বিপদে পড়েছিলাম, সাপোজ কক্সবাজারে গিয়ে। তো একটা গেস্ট, উনি ঢাকার একটা গেস্ট, আমি কক্সবাজারে গিয়ে বিপদ পড়ছি। আমার ফোনে ওনার নাম্বার ছিল। তো আমি জানি ওনার দেশের বাড়ি কক্সবাজার। আমি ওনাকে কল করেছি যে আমি ভাই এখানে একটু প্রবলেমে পড়ছি। সাথে সাথে আমার আধা ঘন্টার ভিতরে আমার প্রবলেম সলভ। এই যে ইন্ট্রোডাকশনগুলো হয় মানুষের সাথে, আমরা হ্যাঁ এই ধরনেরই কিন্তু। তো এই ইন্ডাস্ট্রিতে এটা হলো সবচেয়ে বড় ব্যাপার, মোর ইন্ট্রোডিউসিং পিপল। আর আমি ব্যক্তিগতভাবেও এটা আমার ভিতরেই আছে যে আমি খুব ইন্ট্রোডিউস হতে পছন্দ করি, সবাইকে জানার জন্য পছন্দ করি, সবার সাথে কথা বলি। সেটা হোক স্কুল, সেটা হোক কলেজ, সেটা হোক ইউনিভার্সিটির ছেলে মেয়ে, সবার সাথে আমি কথা বলি, সবসময় চেষ্টা করি। এই জিনিসগুলো না, এই হাম্বলনেস, বিনয়ী হওয়া, তারপরে হসপিটালিটি মাইন্ডসেটটা থাকা, এগুলো থাকলে না আমাদের ইজি লাইফটা অনেক ইজি হয়ে যায়। আমরা এখন কি দেখি মাঝে মধ্যে, যেটা আগে আমাদের সময় কিন্তু এক সময় ছিল, বাসে উঠলাম, হ্যাঁ, মুরব্বী দেখলে আমরা দাঁড়িয়ে যেতাম, মেয়েদেরকে দেখলে আমরা দাঁড়িয়ে যেতাম, রেসপেক্ট দিতাম, অথবা ওনাদের কষ্ট হবে, ওনারা বসুক, আমি তো ইয়াং, আমি দাঁড়িয়ে যেতে পারি। এখন কি দেখি আমরা, উল্টা টোটালি দেয়ার ইজ নো রেসপেক্ট, আমরা ম্যানারলেস হয়ে যাচ্ছি। যে জিনিসটা আমাদের এখন খুব বেশি দরকার, আমাদের ইউথের স্পিরিটের সাথে সাথে বিনয়ী হওয়া,
বি হাম্বল। আর এই ইন্ডাস্ট্রিতে যারা আসবে তাদের জন্য হচ্ছে মেমোরেবল সার্ভিস দেওয়া কাস্টমারকে অথবা গেস্টকে, অ্যান্ড প্রোডাক্ট নিয়ে যাতে, যে কোয়ালিটি নিয়ে যাতে যদি যদি মালিকরা কোনো ধরনের মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করে, প্রতিবাদ করা উচিত। হ্যাঁ, সো এই জায়গায় সেফ ফুড এবং গুড সার্ভিস, এই সমস্ত জিনিস আসলে সবাই আমরা কিন্তু এই জায়গার অপার একটা সম্ভাবনা আছে নেক্সট 40 ইয়ার্স। আপনার সাথে কথা বলে স্যার ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম, অনেক কি পয়েন্ট আছে ইন্ডাস্ট্রি নিয়ে, ফুড ইন্ডাস্ট্রি নিয়ে, যেগুলো আমার দর্শক যারা আছে তারাও জানলো। আমরা ফুলি আবার বসবো, বেটার আরও কিছু প্ল্যান করে সুন্দর মতন এই ইন্ডাস্ট্রিকে কীভাবে আরেকটু গ্রো করা যায়, ডেভেলপ করা যায়, এবং যে যারা এই ইন্ডাস্ট্রিতে আসতে চায় তাদের কীভাবে ওয়েলকামিং করা যায়, আমরা ইন ফিউচার আবার বসবো স্যার আপনার সাথে। এবং আশা করব খুব শীঘ্রই আমরা একটা কোর্সও লঞ্চ করব, ওইখানে আপনি আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট দেবেন, যাতে আমাদের যারা ইয়ত আছে তারা যখন ডেভেলপ হতে চায়, স্কিলটা তো প্রয়োজন, ওই স্কিলটা কিভাবে কি স্কিলটা তাদেরকে দিব আমরা, ওটা নিয়ে আমরা একটা কোর্স লঞ্চ করার চিন্তা করছিলাম স্যার। হোপফুলি আপনি আমার সাথে আছেন। অবভিয়াসলি থ্যাংক ইউ সো মাচ। তোমার এই উদ্যোগটার জন্য আমি তোমাকে, তোমার এই প্ল্যাটফর্মটার জন্য আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। আসলে অনেকে প্ল্যাটফর্ম খুঁজে কিন্তু খুঁজে পায় না। প্রফেশনাল প্ল্যাটফর্ম খুঁজতে গিয়ে অনেকে কিন্তু বিভ্রান্তির মুখে পড়ে যায়। অনেক যেটা আসলে তার চাওয়ার কথা, পাওয়ার কথা, সেটা আশেপাশে পাচ্ছে না, জাস্ট টাকা খরচ করতেছে, টাকাগুলো নষ্ট করতেছে। সো আমি নিজেও ওই জায়গাতে আমি একটু আগেই কেয়ার করলাম, আমাদের একটা দায়বদ্ধতা আছে আমাদের ইয়াংদের জন্য, আমাদের কিডসদের জন্য, তাদের গ্রুমিংয়ের জন্য। আমি স্পেশালি অবশ্যই, তুমি যদি ডাকো আমি অবশ্যই তোমার সাথে কাজ করব, অন্তত তাদের গ্রুমিংয়ের জন্য। কিভাবে তারা তাদের নিজেকে রেডি করবে, ওগুলো নিয়ে অবভিয়াসলি আমাদের একসাথে যাত্রা হবে, এই নিয়ে কোনো সন্দেহ নাই। আর আমিও নিজেও আরও চিন্তা করতেছি, আরও বেটার কিছু, আরও ভালো কিছু ব্র্যান্ড অথবা অন্য কিছু ইন্ট্রোডিউস করার জন্য বাংলাদেশে। সো প্রে ফর মি অ্যাজ ওয়েল, ইনশাআল্লাহ স্যার, অবশ্যই দোয়া করবা। তো সবাইকে, দর্শক এবং আমাদের আজকের এই প্রোগ্রাম যারা শুনেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা, এবং ফাহিম তোমার প্রতি, ট্রান্সফর্ম বাংলাদেশের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। অ্যান্ড দিস রেস্টুরেন্ট এনভায়রনমেন্ট ভেরি কুল। ওরিয়েন্ডা অ্যান্ড বিনস, ওনারাও, আমি আসার আগে গল্প করলাম, আমাদের একজন লেডি উদ্যোক্তা, উনি এটার স্পেসটা নিয়েছেন, খুবই সুন্দর হয়েছে। তো স্টুডেন্ট, এই যে এটা একটা উদ্যোক্তা, এই যে একটা চলে আসার সামনে সুন্দর একটা এনভায়রনমেন্টের মধ্যে যদি এটা সামনে যায়, উইশ ইউ অল দ্য বেস্ট। তোমার জন্য শুভকামনা, ওরিয়েন্ডা অ্যান্ড বিনসের জন্য শুভকামনা। থ্যাংক ইউ, দেখা হবে।